যেমন মাইয়া চাইছেন একদম তেমন মেয়ে আনছি। মেয়ে একদম কাদামাটির মতো, যেমনে রাখবেন তেমনি থাকবো। নিজের মাইয়া বইলা বলতেছি না, আমার মাইয়ার মতো শান্ত শিষ্ট এরকম চুপচাপ মাইয়া এই গ্রামেও খুঁজে পাইবেন না। আমার মেয়ে পছন্দ হয়েছে, বিয়ের দিন তারিখ আমরা ঠিক করতে চাই। এই মুরগি কই পেলি? মুরগি আবার কইবাম কিনছি। কিনছি মানে? আমার মুরগি তুই কিনস কেমনে? আমাকে পলাশ ভাই আছে না, পলাশ ভাইয়ের থেকে নগদ 300 টাকা দিয়া কিনছি। আমার দুইটা মুরগি পলাশ তোর কাছে বেচে দিল? আমি মুরগি টাকা দিয়ে কিনছি, কার মুরগি সেটা কি আমি জানি? সস্তায় পাইছি কিনা ফলাইছি। এই, আমার মুরগি কই? তোর মুরগি কই সেটা আমি কি জানি? তুই কামালের কাছে আমার মুরগি বেচে দিছিস কেন? আরে তোর মুরগি আমি বেচে দিমু কেন? তুই কামালের কাছে আমার মুরগি বেচছিস নাই? মা, টাকা ও পাখি তুমি ছাগলগুলা পাস নাই? না মা, কোথাও পাই নাই, কিন্তু ছাগল যে কোথায় গেছে সেটা আমি ভালো করেই বুঝছি। তোগুলো টাকা কই পাইছো? কই পাইছিস? তোর কাছে কই তুইব? তুই আমার ছাগল তিনটা বেচে দিছস না? কি কস? ফের তিনটা ছাগল বেচে ফেলাইছস? ও নিজেই তো একটা ছাগল, ওর ছাগলটা কি করব? আজাদ কইছস, নাইলে তুই যারে ভালোবাসস এটা তো বুঝে না। বুঝবো কেমনে? সারাদিন ছাগলের লগে থাকতে থাকতে ও একটা ছাগলই হয়ে গেছে। আচ্ছা, তুই হেরে মনের কথা খুইলা কস না কেন? কইলে আর কি হইব? আমগর বাপ মা তো সারাদিনই ঝগড়া লেগে থাকে, তালের লগে তাল মিলায়া আমারও ঝগড়া করতে হয়। আমার এসব আর ভাল লাগে না। তোর পরিবারের যেই ঝগড়া লাগা থাকে তাতে তো কোনো রাস্তা দেখতেছি না। রাস্তা তো আমার নিজেরই তৈরি করতে হইব, কিন্তু ওই রাম ছাগলটা আমার ভালোবাসা বুঝবো কিনা এইটা হইলো কথা না। এই যে সময় করে চলে আসলাম। খুব ভালো করছো রীতা। বোন তুই কেমন আছো? আর কোথায় ভালো থাকবো, অনেকক্ষণ ধরে হাঁটছি, হাঁটতে হাঁটতে একদম পাই ব্যথা হয়ে গেছে। তাই তো চল বাড়িতে চল, দে ব্যাগটা আমার কাছে দে। কার ঘরে যাবা ক? এইটা আমার বাবার বাড়ি, আমার যেই ঘরে মনে চায় আমি সেই ঘরেই থাকবো, আমি দুই ঘরেই থাকবো। কিন্তু তোমরা এসব নিয়ে বেশি বাড়াবাড়ি করতে যেও না। তবে আগে আমার মিনার সাথে দেখা হয়েছে, তাই আমি আগে মিনার। আরে পলাশ ভাই, তোমাকে তো কাল থেকে দেখলামই না, কোথায় ছিলে তুমি? অনেক রাত করে বাড়ি ফিরছি তো, তাই তোমার সাথে দেখা হয় নাই। থাক, এখন দেখা হয়ে গেছে, ভালোই হলো। চলো আমরা একসাথে ঘুরি। না, তোমরা যাও, আমার অনেক কাজ আছে। কাজ আছে? কিসের কাজ? কোনো কাজ নেই, চলো আমাদের সাথে। চলো বাড়িতে যাইতে বসল, অনেক দেরি হয়ে গেছে। ফুফু চিন্তা করবো। তুই পলাশ বাড়ি তুই তোর মনের কথাটা কইতে পারতাছস না। তার মধ্যে গল্পের মধ্যে নাকি এখন শহর থেকে ফুফাতো বই নাই উঠছে। ভালো ঝামেলা গেল রে। কি করবো কিছু বুঝতে পারতেছি না। শোন, তুই না পলাশ বাইরে ওর লগে একেবারে মিশতেই দিবি না। ওরা মিশতে চাইলে আমি কেমনে আটকামো? বাধা দিওন যাবো না, অন্য কোনো রাস্তা থাকলে হেটা কর। তাইলে তুইও সবসময় রীতার লগে লগে থাকবি, যাতে ওরা দুজন একসাথে থাকতে না পারে। এটা ঠিক করছিস। তাইলে আমি এখন গিয়ে দেখি ওরা কি করতেছে। লগে গেছে মানে কখন গেছে? কই গেছে ওরা? আরে চিন্তার কিছু নাই, পলাশের লগে গ্রাম ঘুরতে গেছে। তোমরা বুঝতেছো না, এটাই তো চিন্তার কারণ। কি বিড়বিড় করি? কিছু না, ওরা কোন দিকে গেছে? আমি কইতে পারি না, যা খুশি। এই, ওই এমনি হাঁটতেছে কেন? তুই কি করছিস ওর লগে? আমার জুতোটা না ছিঁড়ে গেছে, তাই পলাশকে ধরে হাঁটছিলাম। তুমি কোথা থেকে আসলা? আমি তোমারই খুঁজতে আইছিলাম। ওই, এত খোঁজার কি আছে? এটা তো আমার সাথেই বেরোইছে। এইটাই তো বড় সমস্যা। কি সমস্যা? এত কিছু তুমি বুঝবে না, তুমি আসো আমার লগে। আমার তো বেশ ভালোই লাগছে, কেন যাব? এত ভালো লাগবো না, চলো বাড়িতে চলো। ওই, তোর সমস্যা কি? ইতা গ্রাম ঘুরতে আসছে, তাই আমার সাথে বেরোইছে। এখানে তুই ঝামেলা করতেছিস কেন? ফুফুরে যাইতে কইছে, তার জন্য আইছি। মা আমাকে খুঁজতেছে, মাই তো আমাকে ঘুরতে বললো। ওর কথা শুনো না তো, এক কাজ করো, জুতাটা খুইলা খালি। কি হইছে? তুমি হেরে ডাকতেছো কেন? পলাশ ভাইয়ের সাথে একটু ঘুরতে যেতাম। আচ্ছা চলো, আমি লয়ে যাইতেছি। পলাশ ভাই, চলো আমরা ঘুরতে যাই। আচ্ছা দাঁড়াও, তাহলে ফুপুরও লগে লইলে ফুপুরও লয়ে ঘুরতে যাবো। না না না, ফুপুর দরকার নেই। তার আগে তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে যায়। সেই থেকে আমার দুই ভাইয়ের মধ্যে শত্রুতা। এখন আমার দুই ভাই আমাকে নিয়ে ভয়ে থাকে, আমি কখন কাকে সম্পত্তি লিখে দিই। আচ্ছা ফুফু, এমন কিছু কি করণ যায় না যাতে এই দুই পরিবার মিলা যায়? তা তো জানি না রে মা। আরে ফুফু বুঝে না কেন? আমার এই পলাশ গাদারের লগে বিয়ে দিয়ে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। আতা, তুমি যে এত বড় শহরে বড় হইছো, তোমার কি গ্রাম ভালো লাগে? আমি তো অনেক মজা পাচ্ছি। কেন মজা পাইতাছো? মানে? মানে কি মজা পাইতাছো? সবকিছু, গ্রামের মানুষ, তাদের আতিথেয়তা, এমনকি দুই মামার প্রতিযোগিতার যে ঝগড়া হচ্ছে
আমি সেটাও খুব এনজয় করছি। ও গ্রামের কালচার দেখে বলে যে ও গ্রামে বিয়ে করবে, আর ও যদি গ্রামে বিয়ে করে তাহলে তো খুব ভালোই হবে। তোর দাদা আমার নামে অনেক জমি লিখে দিছে, সেগুলো আমি আমার মেয়ে আর মেয়ের জামাইকে দিয়ে দিব। আমার কিন্তু এই সময় সহ্য হইতাছে না। কি সহ্য হচ্ছে না? আমি তোর লগে কথা কইতাছি না, আমি পলাশ ভাইয়ের লগে কথা কইতাছি। কি হয়েছে তোর? তুই এমন করতেছিস কেন? কি হইছে তুমি বুঝো না? না বুঝি না, বুঝাই বল। আমি তোরে ভালোবাসি সেই ছোট্ট কাল থেকে, যখন থেকে ভালোবাসা বুঝি না তখন থেকে ভালোবাসি। পরিবারের ঝামেলার কারণে আমি তোরে কইতে পারি নাই, কিন্তু যখন এই চিন্তা করছি তোরে কোনো, তখন এই হৃদয় তোর মাথাটা নষ্ট করে দিবে। আমি তোরে ছাড়া বাঁচবো না। তুই যদি এখন কস তুই হৃদয়ে ভালোবাসোস, তাহলে কিন্তু আমি বিষ খাবো। হাউ সুইট, এই কথাটা বলতে তোমার এতদিন লাগলো? আমি তো ভেবেছি তুমি আরো আগে বলে দেবে। কি কিছু বুঝতে পারছো না? আমি বলছি, পলাশ ভাই আমাকে আর মাকে ফোন করে ঢাকা থেকে নিয়ে এসেছে এই দুই পরিবারের ঝামেলা একেবারে মেটানোর জন্য। কিন্তু এখানে এসে জানতে পারলাম তুমি পলাশ ভাইকে খুবই ভালোবাসো। তাই আমি আর পলাশ ভাই তোমার মুখ থেকে কথাটা বের করার জন্য এই জেলাসটা করালাম। হ্যাঁ মিনা, এই পর্যন্ত যতবার তোরে পাত্রপক্ষ দেখতে আসছে, যতবার তোর বিয়ে ঠিক হয়েছে, আমি ততবারই তোর বিয়ে ভাঙিয়ে দিছি। কেন ভাঙিয়ে দিছি জানোস? কারণ আমি তোরে ভালোবাসি।